সংগঠন আছে। এই সন্ত্রাসী সংগঠনগুলো ওরা অস্ত্র নিয়ে পাহাড়ে পাহাড়ে আপনার অনেক কষ্টে আছে। কোন সন্ত্রাসী বাহিনী বা কোন সন্ত্রাসী দলের কোন কর্মী যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান অস্ত্র ছেড়ে দিয়ে, আপনাদেরকে নিয়ে আমরা রাষ্ট্রের কাছে যাব। আমরা রাষ্ট্রকে বলবো আপনাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ দেন, এবং আমি বিশ্বাস করি রাষ্ট্র আপনাদেরকে ফেলে দিবে না। এই জন্য যারা সন্ত্রাসী সংগঠনের আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে নতুন জীবন দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের সিএসটি সম্প্রীতি জোট শুধুমাত্র বাঙালি কেন্দ্রিক কিংবা অবাঙালি কেন্দ্রিক নয়। এই পার্বত্য চট্টগ্রামের নানা সমস্যা অসঙ্গতি নিয়ে আমরা কথা বলি। কিছুক্ষণ আগে আমাদের মুখপাত্র সাহেব আমাদের সিএসটি সম্প্রীতি জোটের লিফলেট বিবৃতি দিয়েছে। এখন আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে নির্বাচন আসলে নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিরতা তৈরি হয়, এবং নির্বাচনের যে ভোট ব্যাংক আছে এই ভোট ব্যাংকটাকে বিভাজন করে ভোটকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার জন্য আপনার মানে এই পার্বত্য চট্টগ্রামে যারা প্রার্থী রয়েছেন তারা রসাত্মক আমাদেরকে কিছু বয়ান দেন, যে বয়ানগুলো ওরা বলেন যে শান্তি ওরা ক্ষমতায় আসলে শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন। কিছু পক্ষ এভাবে বলে, আর কিছু পক্ষ বলে আমরা ক্ষমতায় আসলে শান্তি চুক্তি বাতিল করব। কিন্তু বাতিল এবং রাখা এই যে এই প্রেক্ষাপটে আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ 28 বছরে আমরা সুফল পাইনি, বরঞ্চ আমরা এই পাহাড়ে নির্বাচনকে কেন্দ্র করে এই যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে একটা অরাজকতা আমরা দেখতে পাচ্ছি, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এগুলো প্রত্যেকটা পরিকল্পিতভাবে এগুলো সুপরিকল্পিতভাবে এই বিচ্ছিন্নতাগুলো সাম্প্রতিক দাঙ্গায় রূপ নেওয়ার জন্য পায়তারা করছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে রাষ্ট্রের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এই ধরনের যারা সাম্প্রতিক দাঙ্গায় ভোট ব্যাংকে ব্যবহার করে, ভোটকে কেন্দ্র করে যারা পুঁজি করে এরকম অরাজকতা সৃষ্টি পায়তারা করছে, তাদেরকে আইনের আওতায় আনেন। তা না হলে আমার এই পার্বত্য চট্টগ্রামে আবার বড় আকারে দাঙ্গায় রূপ নেবে। আমরা চাই না এই পাহাড়ে আমরা যারা যে সকল জাতিগোষ্ঠী রয়েছি, বাঙালি অবাঙালি, আমরা কারো ঘর, কারো বাড়ি, কারো ব্যবসা, কারো জীবন বিনাশ হোক, আমরা এটা চাই না। তাই সিএসটি সম্প্রীতি জোট দৃঢ়ভাবে বিশ্বাস করে এই পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি এই পার্বত্য চট্টগ্রামকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে হাঁটবো।